বি কেয়ার পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। 620 গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। আনুমানিক রাত্রি 12টা নাগাদ মাইয়া জিপির অধীনে পণ্ডিতপুর কৃষি মান্ডির কাছে বিশেষ নাকা তল্লাশি শুরু করে লালগোলা থানার পুলিশ। সেখানে বিশ্বনাথপুরের বছর 30-এর জহিরুল হককে আটক করলে তার কাছ থেকে 620 গ্রাম হেরোইন পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ। আজ তাকে আদালতে হাজির করা হলে গ্রেপ্তারকৃত আসামিকে 5 দিনের পুলিশি রিমান্ডের আবেদন মঞ্জুর করে। মধ্যরাতে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর আসে যে পণ্ডিতপুর মোয়া এই রাস্তায় একটা হিরোইনের পাচার চলবে। সেই অনুযায়ী আমরা ওখানে অ্যাজ পার প্রসেস সেই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করি, যার নাম হচ্ছে জহিরুল হক, এর বাড়ি বিশ্বনাথপুরে। এর কাছ থেকে আমরা এর এক্সক্লুসিভ পজিশন থেকে 620 গ্রাম হিরোইন লাইক সাবস্টেন্স পাই। বাজার মূল্য কতটা? সেটার বাজার মূল্য প্রায় 60 থেকে 62 লাখ রুপিস অ্যাজ পার প্রভিশন। কতদিনের রিমান্ডে নিচ্ছেন? আমরা একে 8 দিনের পুলিশ রিমান্ডে নেব। এটা কি স্যার বাংলাদেশ পাচারের চক্র? এটা বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। স্যার, দীর্ঘদিন ধরে হেরোইন কারবারিরা যারা তারা এই লালগোলাটাকে করিডোর হিসাবে ব্যবহার করে এবং এই লালগোলা থেকে বহুবার আমরা দেখেছি ব্যাপক পরিমাণে হেরোইন উদ্ধার হতে। এই কারণে পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে, পুরোপুরি নির্মূল করা কি সম্ভব হচ্ছে না? আমরা সেটার জন্য সদা সচেষ্ট আছি। পুলিশ তো অতন্দ্র প্রহরীর মতো আপনারা দেখছেন কাজ করছে, প্রচুর হিরোইন ধরছে। ওভারঅল আমাদের সমাজের সবাইকে সচেতন হতে হবে। যত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে যাতে এই হিরোইনের হয়তো একটা মানে জীবন জীবিকার একটা আপনার ইনস্ট্যান্ট একটা রোজগার দিচ্ছে, কিন্তু এটা যে বৃহদাংশে সমাজ এবং সোসাইটি ওভারঅল পুরো ইন্ডিয়ার যে জনস্বাস্থ্য এবং ইকোনমি একটাতে কালোবাজারি সৃষ্টি করে একটা ব্যাড এফেক্ট পড়ছে, সেটা সবাইকে বুঝতে হবে, জানতে হবে এবং সবাইকে এটা অ্যাবজর্ব করতে হবে, তবেই একমাত্র সম্ভব হবে। আমরা পুলিশ সদা সচেষ্ট আছি, আরও এই ইন্টেন্সিফাইড হবে। আমরা অ্যাক্টিভিটি আরও এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি আরও বাড়াবো। তো যে হেল্পলাইন নাম্বার পুলিশ জারি করেছে সেই হেল্পলাইন নাম্বারে কি এই সংক্রান্ত খবরও আসছে? এই সংক্রান্ত খবরও আসছে, বোমের খবরও আসছে, হিরোইনও আসছে, ফায়ার আর্মসেরও আসছে, সব ধরনের খবর আসে। বিশেষভাবে উল্লেখ্য যে আমরা যে মাদক আছে তার এগেনস্টে শুধু কেস করে এফআইআর করে ক্ষান্ত থাকছি না, সাথে সাথে এনডিপিএস অ্যাক্টের প্রভিশন অনুযায়ী আমরা এটাতে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন স্টার্ট করছি এবং সেটাতে এই মানে ইলিগাল মিনস যে ড্রাগস পাচার করে যে ইলিগাল টাকা ওরা পাচ্ছে তার থেকে যে সমস্ত প্রপার্টি তারা কিনছে সেগুলো আমরা অ্যাজ পার প্রসেস সেগুলো আমরা ক্রপ করছি। রিসেন্টলি একটা কম্পিটেন্ট অথরিটি একটা অর্ডার করেছেন, লালগোলারই একজন ব্যক্তি যিনি হিরোইনের কেসে অভিযুক্ত ছিলেন, অ্যারেস্টেড ছিলেন, তার প্রায় 3.8 crore রুপিস প্রপার্টি অর্ডার হয়েছে ক্রপ করার জন্য। সেটা আজকে বিকালে আমরা অ্যাজ পার প্রসেস মেনটেন করে আমরা সেগুলো করব। একজন কি পাওয়া গেছে না এরকম আরও অনেক? এর আগেও আমরা একজনের এরকম করেছি, আজকে একজন করব এবং ভবিষ্যতে আমরা এরকম করেই যাব। বি কেয়ার পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।